গাড়িসহ গাঁজা উদ্ধার করতে সক্ষম হল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশের সাফল্যের খাতায় এই বিষয়টি উত্থাপন করা হলেও চালক পলাতক বলে খোদ পুলিশে জানিয়েছেন। পুলিশের তরফে দাবি করা হচ্ছে তারা গাঁজা উদ্ধারে সেখানে অভিযান চালিয়েছে। গোপন সূত্রের খবরে সেই অভিযান চালানো হয়। বুধবার ভোর রাতে সেই অভিযান চলেছে। 5টায় বক্সনগর থেকে সুতারমুড়ার দিকে আসার সময় TR07C0359 নম্বরের একটি গাড়ি সন্দেহজনকভাবে ধাওয়া করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং সেই গাড়িতেই সেখানে গাঁজা ছিল বলে পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর ছিল। গাড়ির চালক সেখানে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি সুতারমুড়া এলাকায় গাড়িটি রেখে পালিয়ে যায়। এরপর বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে এবং তারপর সংবাদ মাধ্যমের কাছে সদ্য দায়িত্ব নেওয়া থানার ওসি অজিত দেববর্মা বিস্তৃত তুলে ধরেছেন। বিশ্রামগঞ্জ থানায় একটি NDPS একটি মামলাও দায়ের করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। এই অভিযানে থানার সেকেন্ড ওসি মিঠুন সাহা, সাব ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিশের তরফে কি বক্তব্য আমরা একবার শুনব। কোথায় অভিযান হয়েছে? আজকে আমরা অ্যাকচুয়ালি নেশামুক্ত অভিযানে আমরা গোপন সূত্রে বিজিত বুড়ে 3:30টার সময় আমি সেকেন্ড অফিসার আর অন্যান্য অফিসার আছে শুভঙ্কর আর অন্যান্য সব করে আমরা এখানে সুতারমুড়াতে যাই। এবার যাওয়ার পরে এখানে একটি গাড়ি বক্সনগর থেকে সুতারমুড়ার দিকে আসার সময় তাকে আমরা ওই গাড়িতে আটক করি। আটক করার পর আমরা তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে 120 কেজি গাঁজা উদ্ধার করি 3টি গ্রাম থেকে, আর তার বাজার আনুমানিক মূল্য 12 লক্ষ টাকা হবে। আর একটা NDPS মামলা আমি রুজু করেছি উক্ত গাড়ির অভিযুক্ত বিরুদ্ধে এবং যথাযথ ব্যবস্থা উক্ত গাড়ির বিরুদ্ধে প্লাস ক্রিমিনালের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কি গাড়ি স্যার এটা? এটা মারুতি অমনি ভ্যান। মানে কাউকে কি আটক করতে পেরেছেন? না, তারা এখানে ফেলে দিতে সক্ষম হয়েছি। আর গাড়ির নাম্বারটা হচ্ছে TR07C0359। স্যার মামলা নাম্বার কত স্যার? মামলার নাম হচ্ছে 13 নম্বর। স্যার স্যার আপনি